হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। তো আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, যখন আমি ভিডিওটা করেছিলাম তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সেই জিনিসটাকে না দেখে, সেই ব্যাপারে গল্প না করে, এই যে দেখে নাও ভাগনাকে আমরা কিভাবে ডিস্টার্ব করি, কী করে রাগাই, শুধু জাস্ট দেখতে থাকো। আমার শত দুঃখেও কিন্তু ভাগনা আমাকে এক নিমিষে হাসাতে পারে। ও কিছু তো জানেও না, বোঝেও না, তারপরেও কিন্তু আমার সমস্ত দুঃখ কিন্তু ওর নিজের থেকেই নিয়ে নেয়। গেল ও বুঝে গেছে, ও বুঝে গেছে, ও চলে গেছে চলে গেছে। আরে বাথরুমে আছে, ওই তো দেখ, কুয়ার পারে আছে, যা। মারে এই যে বাবা, এই যে জুতা গেছে, দৌড় দৌড়, তোর দিদার এ রাজ্যে নেই। এরা ওই বাড়িতে যাচ্ছে। তো ফাইনালি হচ্ছে ভাগনার মিশন কমপ্লিট। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সুমন কাজ করছে, যেহেতু সামনেই হচ্ছে মনসা পুজো, তার জন্য বাড়িতে একদম মা মনসা ভরে গিয়েছে একদম তোমাদের আশীর্বাদে। তো তোমরা যদি চাও এরকম কোনো ধরনের ঠাকুর বানাতে, তোমরা আমি নাম্বার দিয়ে দেবো, তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। জানো তো, অনেক সময় অনেক এমন কিছু ঘটনা জীবনে ঘটে যায়, যখন সেটা ভাষায় আমরা প্রকাশ করতে পারি না, তখন জাস্ট চুপচাপ থাকাটাই ভালো। তো সেটাই আমি বেছে নিয়েছি যে চলো চুপ থাকি। তো তো এই হচ্ছে মনসা মন্দিরের মনসা ঠাকুর রেডি হচ্ছে, এই যে দেখো। এতগুলো ঠাকুরের অর্ডার রয়েছে, আর এইখানে সুমন এখন কাজ করছে। সুমন হাই হ্যালো একটু বলো তো। তো একটু শরীরটা খারাপ, তার মধ্যে এই খারাপের মধ্যে আর একটা খারাপ নিউজ যেটা পেলাম, সেটা হচ্ছে জানতে পারলাম সুমন নাকি কালকে সইলে যাবে, আমাদেরকে সাইডে রে সইলে যাবে। তো সুমন সব কাজ করে কমপ্লিট করে ও কালকে যাবে। আইয়ো রে বাবরে। তো এখন হচ্ছে মনসা ঠাকুরেরই সাপই, তো বল এটাকে কি বলে, এটা কি এক্স্যাক্টলি বলাটা কি? মনসা ঠাকুরের সাপ কমপ্লিট হচ্ছে। আচ্ছা, মনসা ঠাকুরের সাপ কমপ্লিট হচ্ছে এখন। একটু আমরা চা ব্রেক নিয়েছিলাম, তো কমপ্লিট হচ্ছে। তো তোমরা দেখো, মোটামুটি ওই যে ওইগুলো ও রেডি করে রেখেছে সব কিছু। ওই যে ওখান থেকে শুরু করে সমস্ত কিছু, ওই যে ওই ওই সকালে ওই সাপটাও বানিয়েছিল। আমি তো দেখাচ্ছি, একটু কাছে গিয়ে দাঁড়াও তোমাদেরকে দিয়ে দিব খালি। এই যে এগুলো রেডি হচ্ছে। এই যে দেখো, আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে ভাগনার অনেক কিছু আমার ভালো লাগে, কারণ ওর সঙ্গেই তো আমার পুরো সন্ধ্যাটা কাটে। কারণ ও না থাকলে আমার একদম ভালো লাগে না। ওর যত রাগ অভিমান আমার উপরে, আর আমার যত খুনসুটি পাগলামি সব ওর উপরে আমি অ্যাপ্লাই করি। তো ভাগনার মানে ব্যাপারটা বলছিলাম, যে ও কিন্তু জানো, তোর খিদে পেলে ও জাস্ট আলু সিদ্ধ ভাত, বা আলু সিদ্ধ না থাকলেও জাস্ট লবণ দিয়ে জল দিয়ে যদি ভাতটা মাখিয়ে দাও, কিন্তু খেয়ে নেয় আর খুব সুন্দর করে খায়। আর সেটাই তোমরা দেখছো এখানে, সেটাই ও করছে। তারপরে আমরা ওই বাড়ির থেকে চলে এসেছিলাম। এই যে দেখো, রাতের বেলা তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব আমার বন্ধুরা এসেছে। যেহেতু আমার মন মেজাজ একটু ভালো নয়, তো ওরা জানে যে আমি খেতে যেহেতু খুব ভালোবাসি, সেটাই। আর এটা কিন্তু চিকেন নয়, এটা হচ্ছে কুরকুরে মোমো। আর ছিল হচ্ছে এগ রোল আর মোমো, মানে ভেজ মোমো যেটা আমি খাই। তো ওই দিন রাতটা এইভাবে গল্পগুজব করে চলেছিল। এইবার দেখি যে এর পরের দিন কী ঘটছে না ঘটছে, সেইটা কি ব্লগে দিই। আর কি, আমার তো বাসন মাজা হয়ে গেছে, ওটা
দিয়ে দিছে আর এক লাইন আমার হেলথ হয়ে গেল কি যে বলবে সে জীবনটা কি ছিল কি ছিল? তো এই যে দেখো, যেহেতু শরীরটা ভালো না বলে উনি ঝাড়ু দিচ্ছে আর গল্প করছে, মানে ওনার এটা পছন্দ হচ্ছে না, ওনার ফ্রেন্ড সার্কেলরা কি বলবে না বলবে। তো এখন উনি এখন ঝাড়ু ঠাড়ু দিচ্ছে। তো যাই হোক, এরকম হাজবেন্ড সবার কাছে পাওয়া দরকার। যে এই আর কি, তুমি এমন ভাব করছো যেন লোকে ভাববে কি আমি তোমাকে নিয়ে কাজ করাচ্ছি, সেটাই কি? ভাববে আমি তো কিছু বলবো না তাহলে তুমি সেটা বলো যে কেন করছো। এই আর কি না, ইয়ার কি না, আমি সিরিয়াসলি, আমি একটু লোকে বলে বুঝে যাবে দাদা আমি ঝাড়ু দিই আচ্ছা। তো তোমরা দেখলে যে ও কাজ টাজ করছে সব কিছু, আর আমি কিছুই করছি না। যেটা করছি না সেটা মিথ্যা কথা বলে লাভ নেই। গত 2-3 দিন ধরে আমি কোনো কিছুই করছি না। ইভেন ওই বাড়িতে গিয়ে তোমরা যদি আমাকে লক্ষ্য করে থাকো আগের ব্লগে, আমি কোনোদিনও চেয়ারের উপরে বসি না, আমি সবসময় মাটিতে বসি বা নিচে পাটি পেতেই বসি। তো কালকে আমি জাস্ট যে যদি তোমরা লক্ষ্য করে থাকো যে ভাগনা রয়েছে, আমি পাটা দিয়ে রয়েছি, সেটাই আমি আগেই ক্লিয়ার করছি যে আমার খুবই প্রবলেমের জন্যই কিন্তু আমি চেয়ারের উপরে বসেছিলাম, আর এই জন্যই ব্লগ ঠিকভাবে আসছিল না। তাও দেখি আমার হাজব্যান্ড যে কী বলে। আর একটা কথা বলে দিই, প্রশংসাটা করে দিই, না হলে আবার অনেকে অনেক কিছু বলতে পারে। প্রশংসা না, এটা হচ্ছে এরকম একটা দেখো, জীবনসঙ্গী বলে সঙ্গী এটা আমি বলতে পারছি না, কারণ আমাদের জীবন তো এখনও অনেকটা পার করতে হবে। তো এরকম একটা বন্ধু থাকা সবসময় জরুরি, যে যখন তোমার প্রবলেম হবে অ্যাটলিস্ট তোমাকে সাপোর্ট করবে, যে ঠিক আছে, সবার বিরুদ্ধে গিয়েও সে তোমাকে সাপোর্ট করবে যখন জানবে যে না, মেয়েটা ঠিক। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেনি ওর কি বলছে না বলছে, তো চলো। তো যাই হোক, নিজের মনের সুখে কাজ করছে, মানে খুবই খুশি আছে। যদি গালি দিতে দিতে কাজ করতো তাহলে ভাবতাম যে হচ্ছে না দুঃখী। তো এখন হচ্ছে এই যে দেখো, এইসব বাসনগুলো আছে ওই মাজবে, এইগুলো সবই ওই মাজবে। তো অলরেডি এগুলো গুছানো হয়ে আছে। তুমি কি রাগ করছো? ডিউটি আমার এটা রেগুলার ডিউটি? তুমি মিথ্যা কথা বলো না প্লিজ। তুমি রেগুলারলি এগুলো কাজ করো? করতে হবে, আগে তো করি না না, তুমি তোমার বিয়ের পর রেগুলারলি এইগুলো কাজ করো? না না করতে হবে, শরীরটা খারাপ কি করবো। আচ্ছা, চণ্ডী পাঠ তুমি করো? কখন করো তুমি চণ্ডী? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। বলছি আমি কাজ করে হাঁপিয়ে গেছি, সমস্ত কাজ শেষ, খালি পুজো দেওয়াটা বাকি। তো ওগুলো হয়ে গেলেই মানে আমি আবার অফিসের জন্য তৈরি হতে হবে আমাকে। তো ওর তো শরীর খারাপ, তার জন্যই আমাকে কাজগুলো করতে হলো। মানে রেগুলারই আমি করি না, ওই করে, বাট আমার ওর শরীর 3-4 দিন ধরে খারাপ বলে আমাকে এই সমস্ত দায়িত্ব নিতে হয়েছে। কেন বা নিব না, কারণ আছে। কারণ ও পুরো ফ্যামিলির যখন দেখভালের দায়িত্ব ও নিতে পারে, তাহলে আমি 4-5 দিনের দায়িত্ব কেন নিতে পারবো না? এটা তো স্বাভাবিক, সময় নেওয়া উচিত। যারা নতুন বিয়ে করেছে বা বিয়ে করবে, সেটাই ভেবে চিন্তেই করো, আর কেয়ার করো নিজের বউ। টাটা। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।